নমস্কার বন্ধুরা, নিরুপমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আপনারা সবাই ভালো আছেন তো? আমিও খুব ভালো আছি। তাহলে আসুন আজকে কি রান্না বান্না করব সেটাই আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আমি আজকে একটা মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেশি মুরগির মাংস আছে। পরিমাণটা আপনাদের বলে দেই, এখানে 900 গ্রাম মতন মাংস আছে। তো এবার চলুন এই মাংস রান্নার জন্য আমি মশলাটাকে রেডি করে নিই। বন্ধুরা, আমি মাংসের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। তো আমি শিলনোড়াতেই মশলাটা বেটে নেব। তো এখানে দেখুন 2 চামচ জিরে, 1 চামচ ধনে ও 10-12টা মতো গোলমরিচ নিয়েছি। যতটা পরিমাণে মাংস সেই পরিমাণ মতোই আমি মশলা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। আমি এবার এই মশলাটা শিলে বেটে নেব। রসুন বেটে নেব। আদা রসুনটাও শিলে ভালো করে বেটে নিলাম। তো বন্ধুরা, আদা রসুনটা বাটাটা হয়ে গেছে, এবার আমি এই বাটিতে তুলে নিলাম। এবার আমি লঙ্কা, কাঁচা আর পাকা লঙ্কা একবারে বেটে নেব। লঙ্কাটাও আমার বাটা হয়ে গেছে, এবার এই বাটিতে তুলে নিলাম। তো বন্ধুরা, এবার আমি গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি, নিয়ে কড়াইটাকে গ্যাসে চাপিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি আলু ভাজার জন্য তেল দিয়ে দেবো। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। তো আমি এখানে 3টে বড় সাইজের আলু আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। আলু ভাজার মধ্যে একটু সামান্য নুন ও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমি মাংসটাকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিই। তো বন্ধুরা, আসুন এবার মাংসটাকে মাখিয়ে নিই। তো সবার প্রথমে লবণটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম, জিরে ধনে গোলমরিচ বাটাটাও দিয়ে দিলাম, আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, লঙ্কা বাটা, কাঁচা আর পাকা লঙ্কাটা বেটে দিয়ে দিলাম। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বন্ধুরা, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। এবার আমি হাত দিয়ে সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। একটু সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারটা ভালো আসার জন্য। দিয়ে আমি ভালো করে হাতে মাংসটাকে মাখিয়ে নেব। এই দেশি মুরগির মাংস হাতে মাখিয়ে নিয়ে করলে খুব ভালো হয় বন্ধুরা। অনেকে অনেক রকম ভাবে করে,
আমি আজকে এইরকম ভাবেই রান্নাটা করছি, আপনারাও এইভাবে করে দেখবেন একবার, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই আলু ভাজার তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমি ফোড়ন দিয়ে রান্না করব, তো ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ফোড়নটা আমার ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে, আপনারা দেখে নিন। এবার আমি এর মধ্যে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আমি এই মাংসের মধ্যে এই যে চুই ঝাল কটা আমি কেটে রেখে দিয়েছিলাম পিস পিস করে, এগুলো দিয়ে দেবো। চুই ঝাল হয়তো আপনারা কম বেশি সবাই চেনেন, এটা বাজারে কিনতে পাওয়া যায়। এটা কিন্তু খাওয়া খুবই ভালো, আর মাংসের মধ্যে দিলে খুব ভালো লাগে এটা খেতে। এবার আমি মাংসটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। তো আসুন বন্ধুরা, ঢাকনাটা খুলে একবার দেখে নিই মাংসটা আমার কোন অবস্থায় আছে। তো এখনো কষানো বাকি আছে, আর একটু কষাতে হবে। তো আমি এখানে মিডিয়াম সাইজে দুটো টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। এই ভাজা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, আবারও মিনিট খানিকের জন্য ঢেকে দিলাম। তো আমার মাংসটা পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখুন, মাংস দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর একটু জল দেবো, যেহেতু দেশি মুরগির মাংস, সেদ্ধ হতে একটু সময় লাগবে। বন্ধুরা, দেশি মুরগির মাংসে একটু জলের পরিমাণটা বেশি লাগে। আপনারা হয়তো বলবেন যে অনেকটা বেশি জল হয়ে গেছে, কিন্তু না, এটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, তো একটু বেশিক্ষণ টাইম ধরে ফুটাতে হবে। তো আমি এবার ঢাকনাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তোরা আসুন দেখি আমার মাংসটা কত দূর হয়েছে। তো মাংসটা প্রায় হয়ে এসেছে। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, আমি আর খুব বেশি ঝোল কমাবো না। গরম মশলা দিয়ে মিনিট খানিক নাড়াচাড়া করে নিয়ে মাংসটাকে আমি নামিয়ে নেব। গরম মশলা দিয়ে আমি মিনিট খানিক মাংসটাকে ফুটিয়ে নিয়েছি, আর বেশি ফুটাবো না, ঝোল আমার অনেকটাই ঘন হয়ে গেছে।
তো এবার বন্ধুরা আমি মাংসটাকে নামিয়ে নেব। তো মাংসটা আমি এবার এই বোলটার মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা আমার এই দেশি মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন ও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।